আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের খামারের জন্য মিল থেকে কাঠের গুঁড়ো নিয়ে আসলাম। তো প্রথমেই আমরা কাঠের গুঁড়ার উপর থেকে এই কাঠগুলো সরিয়ে নিচ্ছিলাম, যাতে আমরা ওই জায়গায় নেমে কাঠের গুঁড়াগুলো তুলতে পারি। তো প্রথমে আমরা বস্তায় ভরে নিচ্ছিলাম যতটুকু ভর্তি করা যায়। আমরা পুরোপুরি বস্তা ভরতেছিলাম না, কেননা পুরোপুরি বস্তা ভরলে এই জায়গা থেকে তোলাটা কষ্ট হয়ে যাবে। তাই আমরা অর্ধেক বস্তা ভরে তুলে নিচ্ছিলাম। তারপরে আমরা এক এক করে তুলে নিচ্ছিলাম, কেননা যেহেতু কাঠের গুঁড়াগুলো প্রচুর পরিমাণ গরম হয়ে থাকে, তো ওই নিচে অনেকক্ষণ থাকাটা কষ্ট হয়ে যায়। তাই আমরা এক একজন করে এগুলো ভরে নিচ্ছিলাম, যেন কেউ এর বেশি কষ্ট না হয়। তো আমরা একে একে বস্তাগুলো ভরে নিচ্ছি এবং অর্ধেক করে ভরে নিচ্ছি, যাতে তুলতে আমাদের কষ্ট না হয়। এবং পরবর্তীতে আমরা এগুলো ভরে নিব অন্য কোনো একটা কিছু দিয়ে, নিচ থেকে তুলে আমরা এগুলো ভরে নিব। তো এখন আমরা এগুলো আমাদের এইদিকে বল বলে, তো এই বলে করে আমরা তুলে বস্তাগুলো পুরোপুরি ভরে নিচ্ছিলাম, কেননা আমাদের এই জায়গায় বস্তাগুলো চুক্তি দেওয়া হয়, যেমন 200 250 এরকম, যে 200 250 টাকা বস্তা হবে, আপনি যতটুকু ভরে নিতে পারেন। তো আমরা এভাবে যতটুকু পারতেছিলাম অতটুকু ভরে নিচ্ছিলাম এবং আমরা ভালো করে এগুলো পুরোপুরি ভরতেছিলাম যতটুকু ভরা যায়, এবং আমরা পাও দিয়ে পাড়ায় নিতেছিলাম যেন গুঁড়াগুলো কম হয় এবং বেশি পরিমাণ নেওয়া যায়। তারপর আমরা বস্তাগুলো বাঁধার পরে এখন আমরা এগুলো ভ্যানে তুলে নিচ্ছিলাম, যাতে আমরা বাড়িতে নিতে পারি, কেননা এগুলো ভ্যান ছাড়া নেওয়া সম্ভব না, যেহেতু আমরা আজকে অনেকগুলো বস্তা নিয়েছি। তাই আমরা এগুলো ভ্যানে তুলে নিচ্ছিলাম। তো এখন আমাদের প্রায় ভ্যানে ভরা শেষ। এখন আমরা এগুলো নিয়ে চলে যাব। তারপরে এখন আমরা ওই শমিলালাকে টাকাগুলো দেওয়ার পরে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের এদিকের রাস্তা, আর এটা হচ্ছে আমাদের বাজার। তো আমরা ভ্যানে করে সবাই বস্তার উপরে বসে চলে আসতেছিলাম। এখন আমরা বাড়িতে এসে বস্তাগুলো নামিয়ে নিচ্ছিলাম। একে একে আমরা সবগুলো বস্তাই বাড়িতে নামিয়ে নিচ্ছি। আমাদের এইটা শেষ বস্তা, আমরা ওইটাও নামিয়ে নিচ্ছিলাম। তো এখন আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ, যেহেতু আমাদের বাচ্চাগুলো আর 2-1 দিনের মধ্যে ফুটে বের হবে, তাই আমরা এগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছিলাম। এবং এগুলো আনার পর এখন আমাদের এগুলো আবার শুকাইতে হবে, তারপরে আমরা এগুলো দিয়ে বুডারে দিব মুরগির বাচ্চার নিচে দেওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের মুরগির বাচ্চার জন্য বুডার তৈরি করে রেখেছি আমরা। যখন আমাদের বাচ্চাগুলো বের হবে তখন